ঠাকুর মা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকে রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রম বেলঘড়িয়ার শারদসৎ সম্মেলন, এই যে মহতী অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারছি, সেই সুযোগ করে দিয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী একব্রতানন্দজি মহারাজ। তাকে আমার প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের অনুষ্ঠানের সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যগুণানন্দজি মহারাজ, বিশেষ অতিথি আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী অন্নপূর্ণানন্দজি মহারাজ এবং আশ্রমের পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, সকলকে আমার প্রণাম জানাই। ডক্টর চন্দ্রকান্ত বন্দ্যোপাধ্যায়, আমি অবশ্য চন্দ্রকান্তদা বলি, তাকে আমার শ্রদ্ধা জানাই। এখানে মায়েরা আছেন, ভক্তরা আছেন, আমাদের প্রাক্তন দাদারা আছেন, সকলকে শ্রদ্ধা এবং ছাত্র ভাইরা, তোমাদের জন্য আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমরা স্বাগত ভাষণে শুনছিলাম যে ঠাকুর মা স্বামীজির কোনো বাণী নিয়ে সারস্বত সম্মেলন, সরস্বতী পুজোর পরের দিন একটি আলোচনা সভা করা হয়। আমরা প্রত্যেকে এটুকু বুঝতে পারছি, ভাবনাটা খুব মহতী, ভাবনাটা খুব পবিত্র, চিন্তাটা খুব উদার। উদার চিন্তার একটা প্রভাব আছে প্রত্যেকের মধ্যে। যেখানে সংকীর্ণতা, সেখানে বিবেকানন্দ নেই। যেখানে উদারতা, সেখানে বিবেকানন্দ আছেন। বিবেকানন্দই বলছেন, সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। সম্প্রসারণ, এক্সপ্যানশন, হৃদয়টাকে বড় করো। বিবেকানন্দই বলছেন, মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে কখনো কখনো সংঘাত হতে পারে। যখন তোমরা এই দ্বন্দ্বে, এই সংঘাতে পড়বে, তখন হৃদয়ের সংকেত শুনবে। কারণ হৃদয় আমাদের শুধু ভালো করতে বলে। মস্তিষ্ক প্রসূত ভাবনা ভালোও করতে পারে, খারাপও করতে পারে, অন্যের উপকারও করতে পারে, অন্যের অকল্যাণও করতে পারে। কিন্তু হৃদয়বত্তার সুবাদে শুধু অন্যের কল্যাণ করা যায়। আমরা অনেকে ভাবি অন্যের কল্যাণ করব, উপকার করব। স্বামীজি বলছেন, তুমি জগৎ উদ্ধার করতে আসনি, জগৎ তোমার উপকারের জন্য বসে নেই। আমরা যখন প্রভুর কৃপায় কখনো কোনো কল্যাণ কার্যে সুযোগ পাই, তখন নিজেরা ধন্য হই, কৃতকৃতার্থ হই। এই ভাবনা যদি আমাদের অন্তরে বিকশিত হয়, তাহলেই কিন্তু আমরা প্রকৃত রাস্তায় হাঁটছি। কেন মাঝে মাঝে ভাবি আমরা অন্যের উপকার করছি? এই অন্যের উপকার করতে গেলে, বিশেষ করে ছাত্র ভাইদের বলছি, তোমরা আগামী দিনে, এখনো করছো, আগামী দিনে তোমরা কত কাজ করবে, কত কাজ করবে। ব্যক্তিগত কাজ নয়, সমাজের কাজ, জাতির কাজ, গ্রামের কাজ, শহরের, দেশের কাজ। তোমাদের ওপরই স্বামীজি সব থেকে বেশি ভরসা রাখছেন। বলছেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন। আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স। They will work out the whole problem like lions. তোমাদের উপর এত বেশি বিশ্বাস রাখছেন। তোমরাই সিংহ শক্তিতে স্বামীজির কাজ করবে। স্বামীজির কাজ মানে, প্রভু মহারাজ বলছেন এক জায়গায়, কোন কাজ স্বামীজির কাজ? যে কোনো ভালো কাজ স্বামীজির কাজ, যে কোনো নিঃস্বার্থ কাজ স্বামীজির কাজ। মানুষের কোনো উপকার, কোনো কল্যাণ করতে গেলে আমাদের মনে, ছোট বড় সকলের মনে কতগুলো প্রশ্ন আসে। বিশেষ করে আজকের এই বাস্তববাদী যুগে এই প্রশ্নগুলো আসা স্বাভাবিক। আমি অন্যের উপকার করব, অন্যের উপকার করব কিভাবে?
এক। দুই, কেন? তিন, এই কেনর সঙ্গেই যুক্ত এই পরোপকারের মাধ্যমে আমার কি লাভ হবে, বিষয়টাই কিন্তু আছে পরোপকারী জীবন। অর্থাৎ আমরা যে বেঁচে আছি, এই বেঁচে থাকার অন্য একটা মাত্রা, অন্য একটা ডাইমেনশন, অন্য একটা মূল্য, অর্থ বিবেকানন্দ আমাদের সামনে খুলে দিচ্ছেন। বলছেন যে তুমি যখনই অন্যের কল্যাণ চিন্তায় নিজের জীবনকে নিয়োজিত করবে, আত্মনিবেদিত করবে, তখন বুঝতে পারবে জীবনের যথার্থ মূল্য কি। মনে পড়ছে একটি চিঠির কথা, মহীশূরের মহারাজাকে লিখেছিলেন স্বামীজি, বিখ্যাত চিঠি। সেই চিঠিটি শেষের দিকে বলছেন স্বামীজি, কি লিখছেন? দিস লাইফ ইজ শর্ট, ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। দিস লাইফ ইজ শর্ট। কে অস্বীকার করবে? আমাদের জীবন কত দিনের? যতই হোক, 70, 80, 90, যাই হোক, শর্ট। ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট। আমরা যেগুলোর পেছনে ছুটি, মূলত নাম, যশ, খ্যাতি, অর্থ, রূপ, সব কিন্তু ক্ষণস্থায়ী, ফ্লিটিং, কোনোটাই চিরকাল থাকবে না। বিখ্যাত ক্রিকেটারের কথাই চিন্তা করি। আজকের 15 বছর আগে যে বিখ্যাত ছিল, সেই ক্রিকেটারের নাম আমরা সাধারণত উচ্চারণ করব না। এখন আমরা 2024-এ বর্তমান অবস্থায় পৃথিবীর খেলার মাঠে, ক্রিকেটের মাঠে যে ক্রিকেটারের নাম করব, 15 বছর আগে যার নাম করতাম তার নাম হয়তো করব না। আমরা যদি গানের জগতে দেখি, যাত্রার জগতে দেখি, সাহিত্যের জগতে দেখি, প্রত্যেক জায়গায়, তাহলে সব ক্ষণস্থায়ী, কোনোটাই থাকবে না। কিন্তু দে অ্যালোন লিভ, তারাই একমাত্র জীবিত। কারা? হু লিভ ফর আদার্স, যারা অন্যের জন্য বাঁচে। অন্যের জন্য বাঁচা যায়? তাই হয় নাকি? সম্ভব? হ্যাঁ সম্ভব। স্বামীজি বলছে সম্ভব। যারা শুধু নিজের জন্য বাঁচে তারা মৃতপ্রায়। কিভাবে অন্যের জন্য বাঁচবো? যে কোনোভাবে, যে কোনোভাবে। হ্যাঁ, স্বামীজিকে তার শিষ্য জিজ্ঞেস করছেন, আপনি তো বলছেন অন্যের উপকার করতে, অন্যকে সাহায্য করতে। মোস্ট পার্টিনেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন। অন্যের উপকার করতে গেলে, সাহায্য করতে গেলে তো অর্থের প্রয়োজন হয়। আমরা সবাই বুঝতে পারছি। আমরা অ্যাডমিট করব, টাকার দরকার হয়, মানুষকে হেল্প করব কি করে? স্বামীজি সুন্দর উত্তর দিলেন। বলছেন, ওরে, দুটো মিষ্টি কথা, একটু সৎ পরামর্শ, এগুলো তো দেওয়া যায়। এগুলোতে কি টাকার প্রয়োজন হয়? মাঝে মাঝে ভাবি, সত্যি তো তাই। একটি ছেলে পরীক্ষার 2 দিন আগে যদি বলে হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে ভুগছে, কাল বাদে পরশু পরীক্ষা, আমি মনে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি এত খারাপ হয়েছে, পরীক্ষা দিতে পারবো না, যে কোনো লেভেলে, আন্ডার গ্র্যাজুয়েট হোক, পোস্ট গ্র্যাজুয়েট হোক, যে কোনো লেভেলে এটা হয়ে থাকে। এবং সব থেকে বড় কথা, বেলগড়িয়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের কথা বলছি না, বাইরের বহু হস্টেলে আমরাও যখন ছাত্র জীবনে দেখেছি, রামকৃষ্ণ মিশনেও দেখেছি, বাইরের জগতেও দেখেছি, তখন পরীক্ষায় ড্রপ দেওয়া একটা রোগ হয়ে গিয়েছিল। হস্টেলে একটা ছেলে যেই বললো ড্রপ দেবো, সঙ্গে সঙ্গে অন্য ছেলেটা বলছে আমারও মনে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি ভালো নয়, আমিও ড্রপ দেব। অর্থাৎ ওই ছোঁয়াচে রোগের মতো। বিষয়টা হচ্ছে, তখন যদি একটি বন্ধু বলে, এই ড্রপ দিবি কেন ভাবছিস, তুই অনেক কিছু জানিস, তোর কনসেপ্ট আমার থেকে অনেক বেশি ক্লিয়ার, আমি পরীক্ষা দিতে পারছি, বলে তাকে 2-4টে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকলো, তাকে এনকারেজ করতে শুরু করলো। দেখা গেল পরের দিন তার অনেকটা স্ট্যামিনা বেড়ে গেছে। পরের দিন পরীক্ষা দিতে গেলেও পরীক্ষা ভালো দিল, বলো তুই না থাকলে কিন্তু পরীক্ষা দিতে পারতাম না। এই ছেলেটি কোনো টাকা খরচা করেনি, কিন্তু একটি ছেলের ডিপ্রেশন কাটালো। ওই ছেলেটির মা বাবা কে ছেলেটি বলছে, আমার ওই বন্ধুটা না থাকলে না পরীক্ষা দিতে পারতাম না। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। শুধু কথাই কথা নয়, স্বামীজি না থাকলে তার বন্ধু ওই হরিদাস চট্টোপাধ্যায়ের পরীক্ষা দেওয়া হতো না। নরেন্দ্রনাথ দত্ত কলেজে এ ঘটনা আমরা জানি।
নরেন্দ্রনাথ দত্তের তার কিন্তু মনে হলো যে তার বন্ধু পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষার ফিস দিতে পারছে না, কিন্তু অন্য বন্ধুদের তাদের কিন্তু মনে ওই ধরনের কোনো রকম ভাবনা আসেনি। কলেজে কিন্তু দুটি ছেলে নেই, অনেক ছেলে। নরেন্দ্রনাথ দত্তের মনে হলো, পূজনীয় মহারাজ একটু আগে বলছিলেন না, ওই যখন ঠাকুর শিবজ্ঞানে জীবসেবা বলেছিলেন তখন কিন্তু নরেন্দ্রনাথ ছাড়া আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কিন্তু নরেন্দ্রনাথের মনে যে প্রতিক্রিয়া হলো, তিনি বললেন ভগবান যদি কোনোদিন দিন দেন আমি জগতে এই ভাব প্রচার করব। সেই নরেন্দ্রনাথ দত্ত কলেজের ওই তার বন্ধুর পরীক্ষার ফিজের ব্যবস্থা করলেন এবং সেই ছেলেটি পরীক্ষা দিতে পারল। স্বামী বিবেকানন্দ আমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে জাগে, আমি কেন উপকার করব, এসব অনেক কথা বলছেন। প্রথমে আমরা কিছুক্ষণের জন্য একটু অন্য জায়গায় যাব, বেলঘড়িয়া থেকে একটু দূরে মানে হয়তো 150 থেকে 170 কিলোমিটার দূরে বাঁকুড়ায় একটি প্রত্যন্ত গ্রামে কিছুক্ষণের জন্য যাই। সেই গ্রামটার নাম পাবড়া। সেখানে বেশ কিছু নিঃস্বার্থপর ছেলে, তারা বিবেকানন্দের ভাবে কাজ করছে। তারা এই পরোপকারী জীবন, এটাকে তাদের জীবনের দর্শন করে নিয়েছে। কেউ প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে, কেউ প্রাইভেট টিউশন করে, কেউ একটি ছোট্ট মুদিখানার দোকান, এইভাবে তারা চালায় তাদের সংসার। কেউ বিয়ে করেনি, কিন্তু ছেলেগুলো সব 30, 35, 28 এই ধরনের বয়সের ছেলে, প্রায় 20-25 জন ছেলে। তারা লাইফের ফিলসফি করেছে যে মানুষের পাশে দাঁড়াবো। ওই অঞ্চলে আপনারা যদি যান, তোমরা যদি যাও, নিজের চোখের জল সামলাতে পারবে না। এত এমনি আমি বলছি না যে ওটাই একমাত্র জায়গা, ভারতবর্ষে এমনি জায়গায় প্রচুর আছে। সেই জায়গায় যখন আমরা গিয়ে পৌঁছই, অনেক সময় ওখানকার ওই মায়েরা, যার একটি পা নেই, কিংবা একজন বৃদ্ধ ভদ্রলোক, তিনি একাই, তাকে দেখার কেউ নেই, তারা বলেন এরাই হচ্ছে আমাদের ভগবান। ছেলেগুলোকে বলে। সরস্বতী পুজোর পরের দিন, আজকে সরস্বতী পুজোর আগের দিন, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেল ত্রৈমাসিক রেশন, কোনো সরকারি সাহায্য নয়, ওই তাদের আয়ের অল্প অংশ বাড়ির কাজের জন্য রেখে বাকিটা দিয়ে দেয় এই পরোপকারে। এবং বহু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসে, এই ধরনের 60 থেকে 70টি পরিবারে পৌঁছে গেল ত্রৈমাসিক রেশন, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস, ডাল, চিনি, গুড়, সয়াবিন, বিভিন্ন মুড়ি, বিস্কুট ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হবে, এই মানুষগুলো সরকারের কাছে কিছু পায় না? সরকার একটা লেভেল পর্যন্ত দিতে পারে, কিন্তু তারপর দেখা যায় সরকারি সাহায্য সেখানে পৌঁছচ্ছে না। এই মানুষগুলো আক্ষরিক অর্থে না খেয়ে মারা যাবে। তাদের কথা তাদের ভাবার কি দরকার আছে? অনেকে বলে তোরা ঘরের খেয়ে বনের মস্ত হচ্ছিস কেন? এখানেও স্বামীজি আমাদের পথ বাতলাচ্ছেন খুব সুন্দর। বলছেন প্রত্যেকটি কাজ 3টে স্টেজ দিয়ে ক্রস করে। প্রথম রিডিকিউল, সেকেন্ড অপোজিশন, থার্ড অ্যাকসেপ্টেন্স। যে কোনো ভালো কাজ করতে যাব, শুনতে হবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে, যত সব। তোদের কে মাথার দিব্যি দিয়েছে? ওই মহারাজের কথায় নাচছিস না? তোরা তো সব রামকৃষ্ণ মিশনের ছেলে। বাইরে বলবে অনেকে, হ্যাঁ বলবে, 10 দিন 15 দিন বলবে, ক্লান্ত হয়ে যাবে, সরে যাবে। দেখলো টন্ড করে কিছু লাভ হলো না। তারপর একদল আসবে, বাধা দেবে, সাইকেলের চাকার হাওয়া খুলে দেবে। বই খাতা দিতে যাচ্ছ, সেগুলো হয়তো কয়েকটা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। সেটাও করবে 2 সপ্তাহ। তারপর তাদের মধ্যেই বেশ কিছু এগিয়ে এসে আলিঙ্গন করবে, হাত মেলাবে, বলবে আমাদেরকে তোদের দলে নেই। দেখবে তোমাদের দলে যদি 10 ছিল, খুব অল্প সময়ের মধ্যেই ডান দিকে একটা শূন্য বসে যাবে, 100। কারণ স্বামীজি বলছেন তুমি কাজ করে যাও, ভালো কাজ করে যাও, কিন্তু একটা জিনিস জানবে, এর যে কোনো ভালো কাজের যে শুভ ফল সহস্র গুণ হয়ে ফিরে আসবে, কিন্তু ওটার জন্য মনোনিবেশ করো না, 1000 টাইমস হয়ে ফিরে আসবে। ঘটনা কর্মযোগে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ,
কিন্তু এই নিঃস্বার্থ কর্ম করিবার সহিষ্ণুতা মানুষের নেই। আমরা নর্মালি কাজ যখন করি, কাউকে সাহায্য করি, কাউকে কোনো উপকার করার চেষ্টা করি, আমাদের মনে একটা প্রত্যাশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। এই আকাঙ্ক্ষাবিহীন, প্রত্যাশাহীন, নিঃস্বার্থ কাজ করলে বেশি লাভ, এইমাত্র শুনলাম। কিন্তু সেই কাজ করার সহিষ্ণুতা আমাদের নেই। আমরা ভাবতে পারি না এই ধরনের কাজ করা যায়। আজ থেকে 25-30 বছর বা 35 বছর আগের ঘটনা, যারা সিনিয়র আছেন তাদের মনে থাকবে বা মনে পড়বে। সেই কলেজের প্রিন্সিপালের ঘটনা। তিনি তো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন, তিনিও তো লোকাল ট্রেনটা ধরতে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে দেখলেন ওই দুটি বাচ্চা ছেলে রেলওয়ে ট্র্যাকে ওরা খেলছে, ট্রেনটা ঢুকছে, মানুষ চিৎকার করে উঠল, গেল রবে, চলে গেল, ওই ছেলে দুটো মারা যাবে। যে যেমন চিৎকার করছে, প্রিন্সিপাল তিনি তার ব্যাগটাকে ছুঁড়ে দিয়ে তিনি রেলওয়ে ট্র্যাকে ঝাঁপিয়ে পড়লেন। একটি বাচ্চাকে সরিয়ে দিলেন, দ্বিতীয় বাচ্চাটিকে সরাতে গিয়ে পারলেন না, আত্মবলিদান করলেন। উনি ক্যালকুলেট করেননি আমি বাঁচবো কি বাঁচবো না। তখন তার মনে একটা জিনিসই কাজ করছিল, ওদেরকে কিভাবে বাঁচাবো। কি বিরাট হৃদয়ের মানুষ। আমরা শুধু সুভাষচন্দ্র বোসের কথা যদি বলি, তখন অনেকে মনে হবে জানি। আমাদের মতো সাধারণ মানুষ, বহু মানুষ রয়েছে, দিকবিদিকে কাজ করছে নিঃস্বার্থভাবে, বিবেকানন্দ ভাবনায় ভাবিত হয়ে, কিন্তু তাদের খবর জানা যায় না। দাদাগিরিতে কোনো একজন দাদাকে দেখা যেতে পারে, কিন্তু অমনি অসংখ্য দাদাগিরি করে বেড়াচ্ছে। তারা সৌরভের সঙ্গে শোতে না আসতে পারে, কিন্তু তারা দাদা, অথচ তারা এই ধরনের একেবারে নীরবে কাজ করছে। নীরবে কাজ করতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, একটু আগে আমরা আলোচনায় এনেছিলাম, অন্যের যদি আমরা কল্যাণ করার চেষ্টা করি, আমার কি লাভ হবে? আমি জীবনে একটা নতুন অর্থ খুঁজে পেলাম, আর কি লাভ হবে? স্বামীজি বলছেন, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহবল সঞ্চারিত হয়। পরার্থে এতটুকু কাজ করলে, এই তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস জল দেওয়া হলো, সেটাও তো কাজ করা হলো। গ্রামে গঞ্জে বহু মানুষ 48 ডিগ্রি 51 ডিগ্রি টেম্পারেচারে মুড়ির বস্তা নিয়ে শহরের মানুষকে মুড়ি দিতে আসে। হ্যাঁ, বিক্রি করতেই আসে, তাদেরও তো পেট চালাতে হবে। কিন্তু ওই মুড়ির বস্তাটা নামিয়ে যখন মুড়ি দিচ্ছেন, কজন মানুষ ভাবেন যে ওই গরমে গরমে তারা ঘুরে বেড়াচ্ছেন, বস্তাটা নামিয়ে তাকে বলে আপনি একটু বসুন, আগে একটু শরবত খান, একটু জিরিয়ে নিন, তারপর মুড়ি দেবেন। আমাদের মনে যখন ভাবনা আসে, ওই মুড়ি বিক্রেতাকে তো আমি টাকা দিচ্ছি মুড়ি কিনবো, সেটা আমি কি উপকার করলাম? আমি তো টাকা দিলাম, জিনিস নিলাম, গিভ অ্যান্ড টেক। কিন্তু নিঃস্বার্থভাবে ওই মানুষটিকে আমারই একজন, এই ভাবনায়, এটাই হচ্ছে এক্সপ্যানশন ইজ লাইফ। হৃদয় যখন সম্প্রসারিত হবে, ওই মুড়ি বিক্রেতাও আমারই ভাই, আমারই দাদা। এই বেলঘড়িয়ায় এখানকার ছাত্ররা প্রায় প্রত্যেক বছর আমি শুনেছি রক্তদান শিবিরে যায়, রক্তদান করে বহু জায়গার। এই ছেলেরা যখন যাচ্ছে, ছেলেমেয়েরা যে রক্ত দিচ্ছে, বহু মানুষ তারা কেউ জানেন না তার রক্ত কোন রোগীর লাগবে, কার প্রয়োজনে লাগবে। শুধু আনন্দ, শুধু আনন্দ। এই রক্তটাও তো কারো কাজে লাগবে। বিবেকানন্দের একটি চিঠির কথা মনে পড়ছে। 1902 সালের 18 ফেব্রুয়ারি লিখছেন রাজা মহারাজকে,
সেই চিঠির একটা অংশে স্বামীজি লিখছেন, যদি একজনের মনেও এই সংসার নরককুণ্ডে দেখছি একদিনের জন্য এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায়, আজন্ম ভুগে দেখছি সেটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। একজনের মনেও, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কি উপকার করতে পারবো জানি না, কিন্তু একজনের মনেও যদি একদিনের জন্য এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায়। যখন স্টেশন প্ল্যাটফর্মে ওভারব্রিজ থেকে নামিয়ে উঠি, কত জায়গায় দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধা বসে আছেন কিংবা একজন বৃদ্ধ মানুষ বসে আছেন একটি কলাই করা বাটি নিয়ে। আমরা অনেক সময় 5 টাকার কয়েনটা ছুঁড়ে দিয়ে চলে যাই। এখানেও স্বামীজির আপত্তি, ঘোর আপত্তি, এবং সেটাও আমাদের কল্যাণের জন্য। এই যখনই আমরা ছুঁড়ে দিলাম, দেওয়াটা ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট কিভাবে দিচ্ছি। শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া দেয়ম। আমাদের বাড়িতে কোনো ভিআইপি গেস্ট এলে আমরা তাকে যেভাবে খেতে দেব, টোটো চালক ভদ্রলোককে আমরা অনেক সময় অবহেলা করে দেব। টোটো চালক ভদ্রলোককেও যেভাবে দেওয়া উচিত, ওই ভিআইপি গেস্ট, ওই সাধু সন্ন্যাসীকেও একইভাবে দেওয়া উচিত। এটাই শিবজ্ঞানে জীব সেবার ফিলসফি। রামকৃষ্ণ মঠ মিশনের সেবা আর সাধারণ সমাজ সেবার মধ্যে এটাই র্যাডিক্যাল ডিফারেন্স। রামকৃষ্ণ ভাবাদর্শের সেবা ঈশ্বর বুদ্ধিতে সেবা, নারায়ণ বুদ্ধিতে সেবা। ওই মানুষটি যাকে সেবা করছি সে সাধারণ মানুষ নন, তার মধ্যে সেই নারায়ণকে সেবা করছি, সেই ভগবানকে পুজো করার সুযোগ পাচ্ছি। এই পুজো করার অভিনব পদ্ধতি ঠাকুর দিলেন। মাটির প্রতিমায় তার আবির্ভাব হয়, আর জীবন্ত মানুষে হয় না। অবাক বিগ্রহ সবাক বিগ্রহ, অচল বিগ্রহ সচল বিগ্রহ। শিবরাত্রির সময় মায়েরা মন্দিরে, ছোট্ট ছোট্ট শিব মন্দিরে কি ভিড় করেন, করতেই হবে তো। শিবের মাথায় জল দেবেন, দুধ দেবেন। অনেক সময় মায়েদের শাড়িতে আগুনও লেগে যায়, ছোট্ট মন্দির, প্রদীপ জ্বলছে ইত্যাদি, দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তারাই যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন, তারা ভাবেন ওই যে আমরা শিব পুজো করে এলাম, এই অর্ঘ্য এবং প্রসাদ বাড়িতে গিয়ে সন্তানদেরকে দেব। অনেক সময় অনেক মায়েরা, অনেক মানুষরা স্বামীজির ভাবনাতে এত বেশি প্রাণিত হয়েছেন, তারা মন্দির থেকে নেমে খুঁজছেন কোথায় শিব বসে আছেন। ওই শিবকে দেখে সমস্তটি তাকে দিয়ে প্রণাম করছেন, বাড়িতে একটু অর্ঘ্য নিয়ে এসে সন্তানের মাথায় দিয়ে দিচ্ছেন। কি আনন্দ, কি আনন্দ! ওই আনন্দ, এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায়। স্বামীজির কাছে শুনলাম, পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে। আসুন তাহলে দুটো জিনিস, আমাদের প্রত্যেকের ভেতর শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি। সেই শক্তিটি ডরমেন্ট আছে, সুপ্ত আছে, তাকে জাগাতে হবে। মোমবাতিটি বা ধূপকাঠিটি আমাদের দেশলাই কাঠির সাহায্যে জ্বালাতে হচ্ছে। ওই ভেতরের শক্তিটা জাগাতে হবে। অন্যের জন্য যদি একটুও কাজ করা যায়, কিন্তু সেই কাজ করার মূল মন্ত্র কি? নিঃস্বার্থপরতা। মূল ভাবনা কি? স্বার্থ শূন্য হয়ে, শর্ত শূন্য হয়ে, সত্য শূন্য হয়ে মানুষের কল্যাণ করা। আমরা যখনই এই কাজ করতে শুরু করব, সবই তো অভ্যাস, শনৈ শনৈ এটাও একটা নেশার মতো হয়ে উঠবে। যখন দেখা যাবে একদিন কাউকে কিছু সাহায্য করতে পারলাম না, কারোর জন্য কিছু করতে পারলাম না, মনে হবে আজকের দিনটা বেকার গেল, নিরর্থক। আজ কিচ্ছু করতে পারলাম না কারোর জন্য।
এই ভাবনা যেদিন মনের মধ্যে আসবে সেদিন পরোপকার কথাটা নয়, মনে হবে পরোপকার কি, ও তো নিজেরই উপকার, আমাদের কথা নয়। স্বামীজি বলছেন পরোপকারই নিজের উপকার। অন্যের উপকার করলে নিজের উপকার হয়, নিজের চিত্ত শুদ্ধি হয়। সমস্ত উপাসনার সার চিত্ত শুদ্ধি ও অন্যের কল্যাণ সাধন করা। স্বামীজির বক্তৃতায় আমরা পাচ্ছি, বলছেন না, একটি দরিদ্র, দুঃখী, দুর্বল, অনাথ, তার মধ্যে যদি আমরা শিবকে দর্শন করতে পারি তাহলেই কিন্তু শিব বেশি খুশি হন। একটি ঘটনার কথা মনে পড়ছে, কতগুলো ছেলে মেয়ে তারা স্বামী বিবেকানন্দের ভাবে যুব পাঠচক্র পাক্ষিক অথবা মাসিক চালানো হতো, কোভিডের পরে একটু ওটা কমে গেছে। সেখানে ওই সময় তারা গেছে, লোকাল ট্রেন ধরতে যায়, কলেজে পড়তে যায়। প্ল্যাটফর্মে দেখেছে অনেক বাচ্চারা একেবারে উলঙ্গ অবস্থায়, কারো বা একটি ছেঁড়া গেঞ্জি আছে, এই ধরনের তারা ঘুরে বেড়ায়। পুজোর কিছুদিন আগের থেকে তাদের মনটা আটুপাটু করছিল, ভাবছিল আমাদের তো নতুন জামা কাপড় হবে, ওদের জন্য যদি কিছু কিনি। ওরাই কিছু টাকা সংগ্রহ করে দোকানে কিনতে গেছে। স্বামীজির ভাবনা মানুষের কেমন চোখ খুলে দেয় সে প্রসঙ্গে বলি। দোকানে কিনতে গিয়ে যখন বলেছে যে ফ্রক দেখাতে বাচ্চা মেয়েদের, ভদ্রলোক দেখাতে বলেছেন তার কর্মচারীকে, দেখিয়েছেন, বলছে বাহ খুব ভালো কাকু, এমনি 25টা ফ্রক লাগবে। বলছে 25টা ফ্রক কি করবি? বলছে ওই বোনদের জন্য নেব। বলছে কোথায়? তোদের বাস্তুত পিস্তুত বোন? বলছে হ্যাঁ, কিন্তু বাস্তুত পিস্তুত নয়, এরা প্ল্যাটফর্ম তুতো বোন। এই প্ল্যাটফর্ম তুতো বোনগুলোর জন্য ওই ফ্রক নেব। তখন ওই ভদ্রলোকের হঠাৎ করে বলছেন, সম্বিত ফিরে পেলেন, এই ভুল করেছিস, ওই 150 টাকার ফ্রকগুলো নিয়ে আয়। এই মেয়েগুলো চেঁচিয়ে উঠেছে সমস্বরে, 425 টাকার ফ্রকটাই দেবেন। আমরা যদি ওই দামের ফ্রক পরতে পারি, ওই বাচ্চাগুলো ওই দামের ফ্রকই পরবে, ওরা আমাদেরই বোন। আমরা দিদি হয়ে যদি পড়তে পারি, ওরা তাই পড়বে। নিয়ে এসে তাদের সঙ্গে শেয়ার করছে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের কয়েকটা ছেলে এটা শুরু করেছিল, প্রত্যেক দিন 2 টাকা করে, কয়েক বছর আগের কথা বলছি, মিনিমাম 2 টাকা, কেউ কোনদিন 5 টাকাও রাখছিল। ওই সেই ব্যাংক পাওয়া যেত বা ভাঁড়, ওই ভাঁড়ে রাখছিল। নিয়ে প্রায় 8-10 মাস যেটা কালেকশন হলো, তাদের অভিভাবকরাও কিছু টাকা তার সঙ্গে দিলেন। ওইগুলো নিয়ে তারা বেশ কিছু কম্বল কিনল। শীতকালে দিনে ওই লিলুয়া, বেলুর আশেপাশের স্টেশনগুলোয় গিয়ে রাত্রি 10:30, 11টার সময় কেউ শুয়ে আছে, ঠান্ডায় কুকড়াচ্ছে, তার গায়ে দিয়ে দূর থেকে প্রণাম করে চলে এলো। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্বাভাবিকভাবেই পূজনীয় মহারাজদের কাছে এই ভাবটা তারা পেয়েছে, এবং এই ভাবে অনুপ্রাণিত হয়ে তাদের মধ্যে যে ভাবটা এসেছে সেটা আমাদের কিছু করতে হবে। जब तुलसी जग में आइयो जग हंसे तुम रोए, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। বাচ্চাটা যখন জন্মায় তখন তো তার আশেপাশে যারা থাকে, আত্মীয় স্বজন, পরিবারের লোকজন খুব আনন্দ করে, নতুন শিশু জন্মেছে, আর বাচ্চাটা তো কাঁদে। বলছেন এমন কাজ করো যে তুমি কাজ করতে করতে হাসতে হাসতে চলে যাবে, দুনিয়া তোমার জন্য কাঁদবে। মেন লিভ বাই ডিডস, নট বাই ইয়ার্স। স্বামী বিবেকানন্দ কতদিন শরীরে ছিলেন? ঘটনা আমরা হয়তো ভাবতে পারি, আমরা কি বিবেকানন্দ হতে পারি? বিবেকানন্দই তো বলছেন তোমরা এক একজন বিবেকানন্দ হয়ে উঠতে পারো। আমরা বিবেকানন্দ ভাবনাটা নেব, নিলে হবে না, প্রয়োগ করতে হবে। ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক দৈনন্দিন জীবনে, সামাজিক স্তরে, জাতীয় স্তরে আমরা এই উদার ভাবনাকে যত গ্রহণ করতে পারব, যত প্রয়োগ করতে সচেষ্ট হব, তত আমরা সত্য
সত্যিকারের বেঁচে থাকব। বেঁচে থাকা মানে এই নয় যে 92 বছর বেঁচে আছি। যতদিন আছি সকলের তরে সকলে আমরা, এই ভাবনা নিয়ে প্রত্যেকের জন্য আমরা করতে পারি। এবার আমাদের অনেকের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই জায়গা দিয়েই আলোচনা শেষ করার চেষ্টা করব, যে আমি ধরুন একটি গরিব, অথবা আমি খুব সাধারণ চাকরি করছি, অথবা আমার বহু মানুষের সঙ্গে পরিচিতি নেই, আমার সীমাবদ্ধতাগুলোর কথা ভাবছি, আমিও কি মানুষের জন্য কিছু করতে পারি? স্বামীজি বলছেন, তুমি তোমার সাধ্য মতো করো, ডু অ্যাকর্ডিং টু ইয়োর ওন ক্যাপাসিটি। সে মায়ের কথা আছে না, যার আছে সে মাপো, যার নেই সে জপো। যার নেই প্রার্থনা করো। প্রার্থনা তো বিরাট শক্তি, বিরাট শক্তি। সম্মিলিত প্রার্থনায় কত কি হতে পারে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি মানুষকে যখন কল্যাণ করতে চেষ্টা করছো, তখন স্বামীজির সেই বিখ্যাত কবিতা সখার প্রতি থেকে একটা জায়গা উচ্চারণ করতে খুব লোভ লাগছে, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তাই পরোপকারী জীবন, এই ভাবনায় কাজ করতে গেলে হৃদয়ে সম্বল থাকতে হবে। ব্যাংক ব্যালেন্স জরুরি, অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে মনের প্রবল ইচ্ছা, সাধ, হৃদয়বত্তা, মানুষের জন্য করার আকুতি। ভগবান সুযোগ দেন, যখন আমরা চাইব আমাকে প্রভু তুমি কৃপা করে সুযোগ দাও, তোমার কাজ করিয়ে নাও, আমি তোমার যন্ত্র হয়ে তোমার কাজ করতে চাই। কিন্তু স্বামীজি বললেন, দাও। হোয়াট আ লিবারাল প্রেসক্রিপশন। আমাদের ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন তো লিবারাল নয়, বিবেকানন্দের প্রেসক্রিপশন লিবারাল। দাও বলে ছেড়ে দিলেন, যা আছে তাই দাও। তোমার সময় আছে, একটু সময় দাও। তোমার বুদ্ধি আছে, একটু বুদ্ধি দাও। তোমরা 8-10 জন মিলে তোমাদের গ্রামের একজন গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে সমস্ত দায়িত্বটা তোমরা নিলে, যে শহরে আজকাল ইভেন্ট ম্যানেজমেন্ট চলে, তোমরা পুরো কাজটা উদ্ধার করে দিলে, করলে তো করো বিভিন্নভাবে। কিন্তু যখনই দিতে চাই, তখন একটা জিনিস আমাদের মনের মধ্যে জাগে, সেটা স্বামী জানেন তো, সত্যদ্রষ্টা ঋষি, তিনি সব জানেন আমাদের মনে কি ভাবনা আসতে পারে। সঙ্গে সঙ্গে অ্যালার্ট করলেন, দাও আর ফিরে নাহি চাও। রিটার্নে কিছু এক্সপেক্ট করো না। আমরা যদি উইদাউট এনি এক্সপেকটেশন দিতে শিখি, একটা লাভ আছে, কোনোদিন দুঃখ পাবো না, শুধু আনন্দই পাবো। দুঃখ পাই কেন? অনেক সময় আমরা ভালোবাসি অথচ দুঃখ পাই। ভালোবাসি বলে দুঃখ পাই না, ভালোবাসার বদলে ভালোবাসা আকাঙ্ক্ষা থাকে, সেটা যখন জোটে না তখনই আমরা দুঃখ পাই। ভালোবাসা বেদনা এনে দিচ্ছে না। সেলফলেস লাভ যদি হয়, আমাদের দুঃখ কেন হবে? লাভ ফর দ্য সেক অফ লাভ। সুতরাং অন্যের কল্যাণ চেষ্টায় আমাদের যেটা প্রয়োজন, সেটি হচ্ছে হৃদয়বত্তা, সেটি হচ্ছে ভালোবাসা, সেটি হচ্ছে নিঃস্বার্থ প্রেম। এই নিঃশর্ত প্রেমের ভিত্তিতে আমরা মানুষকে আপন করে নিয়ে, মা বললেন না, জগৎকে আপনার করে নিতে শেখো। সেই আপনার করে নিয়ে মানুষের জন্য যখন নিজের জীবনকে
ব্যবহার করতে পারবো, তখন মনে হবে সত্যিকারের এই জীবনটার একটি মূল্য আছে, না হলে নিরর্থক, মূল্যহীন। যেমন নিবেদিতা বলেছিলেন, যদি বিবেকানন্দ এই সময় লন্ডনে না আসতেন তাহলে আমার জীবনটাই নিরর্থক হয়ে যেত। তেমনি আমাদের জীবন যদি সদর্থক হতে হয়, অর্থপূর্ণ হতে হয়, তাহলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে, নিয়োজিত করতে হবে প্রত্যাশাহীনভাবে। অন্যথায় পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। আর অন্যের কল্যাণ চেষ্টা যদি না করি তাহলে আমরা বেঁচেও মরে আছি। দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা করি, এই ভাবনা যেটা তিনি দিয়েছেন, সেই ভাবনায় আমরা যেন নিরন্তর ভাবিত হতে পারি, চিরন্তন ভাবে। এই যে চিরন্তন সত্য, শাশ্বত সত্যটি তিনি উন্মোচিত করলেন, সেটি অনুভব করতে পারি। এই অনুভব করার হৃদয় দাও, মানুষকে ঈশ্বর বুদ্ধিতে সেবা করার, পুজো করার ভাবনায় যেন ভাবিত হয়ে এই জীবনটা কাটাতে পারি। সকলের কল্যাণ প্রার্থনা করে পূজনীয় মহারাজকে আবার কৃতজ্ঞতা জানাই। তিনি আজকের এই পবিত্র আলোচনায় আমাকে যুক্ত থাকার সুযোগ দিয়েছেন। মহারাজ যে কথাটা বললেন, কখনো একবার, কখনো দুবার, কখনো তিনবার, সত্যিই তাই। এবং আমি তিনবার যেন দেখা হয় সেটা ভাবি। কোনো বার হয়তো মহারাজ আরও বিভিন্ন কাজে থাকেন বলে হয় না, কিন্তু এটা আমার বড় একটা পাওনা, তার সঙ্গ পাই। আজকে অনেক সাধুদের সঙ্গ করার সুযোগ হচ্ছে মাঝে মধ্যে, আর এই পূত আশ্রম পরিবেশে কিছুক্ষণ কাটানো, সেটাও কিন্তু ব্যক্তিগত কল্যাণ। এবং অবশ্যই এটা একদিক দিয়ে স্বার্থ চিন্তা, কিন্তু তবু বলবো এই আশ্রমে যত আসতে পারবো তত কল্যাণ। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় মা।